সামনের যে চেইন স্পকেটের ফ্রন্টটা যারা ক্লিয়ার করে না, বিশেষ করে গ্রাম সাইডে বাইক চালান, তো দেখেন এর ভিতরে কি থাকে। আর যারা গিয়ার অয়েল ইউজ করেন, বিশেষ করে গিয়ার অয়েল থেকে দূরে থাকবেন। গিয়ার অয়েল, গ্রিজ, অতিরিক্ত গিয়ার অয়েল এবং গ্রিজের কারণে এই যে ধানগুলান দেখেন, হচ্ছে ধান ক্ষেতের ময়লা এগুলোর। আর এর জন্য কী হয়, চেন স্পকেটটা সঠিক পারফরমেন্স দিতে পারে না এবং আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এর ফ্রন্ট স্পকেটটা পুরাপুরি চলে গেছে, বাতিল হয়ে গেছে। চেনের ভিতরটা দেখেন, এই ময়লাগুলো হয় কি, বড় ভাই কি গ্রিজ ব্যবহার করেন? হ্যাঁ, কি গ্রিজ দেন? চেনে কি গ্রিজ দেন নাকি? হ্যাঁ হ্যাঁ গ্রিজ দেওয়া। চেনে গ্রিজ দিবেন না। চেনে গ্রিজ দিলে হয় কি, এই ময়লাগুলো এখানে যে আটকায় থাকে। আর এখানে সেন্সারগুলো এই আস্তে আস্তে এই সেন্সারগুলো এখানে গিয়ার সেন্সর থাকে, স্পিড মিটার সেন্সর থাকে 4V বাইকের। এই সেন্সরগুলো একটা সময় নষ্ট হয়ে যায়। একটা স্পিড সেন্সরের দাম আছে 3000 টাকা। আর এই যে চেন স্পকেট সেটটা কিন্তু এই ময়লার কারণে খুব তাড়াতাড়ি নষ্ট হয়। তো চেষ্টা করবেন এই ময়লাগুলান, 2টা নাট খুলতে হয় অনলি। 2টা নাট খুলে হয়তো 1 মাস পর পর কি 15 দিন পর পর একটু চেক দিয়ে নেবেন, চেক দিয়ে ক্লিন করে নেবেন, তাহলে বাইকটা সঠিক পারফরমেন্স পাবে। তো বাইকের হচ্ছে ফুল সার্ভিস চলতেছে। এই সার্ভিসের ভিতরে আমরা এই প্রত্যেকটা যেখানে যেখানে ময়লা থাকে আমরা চেষ্টা করি এভাবে ক্লিন করে দেওয়ার। তো বাইকের সম্পূর্ণ পার্টস আমরা খুলতেছি।